এই জন্য তুমি তো পারতা বাবা, বিনা কারণে কোনো কারণ ছাড়া নিজেরে নিজে নষ্ট করে দিতেছ, নিজেরে নিজে ধ্বংস করে দিচ্ছ। এত নারী কি তোমার দরকার? আসলে যত নারী দেখো, এক পুরুষের চাহিদা পূরণের জন্য এত মহিলা দরকার, তো কিটা করবে এতটি মহিলা দিয়ে? হ্যাঁ বলো ভাই, একটু পর উপযুক্ত বয়সে আল্লাহই তো কুদরতি ভাবে, আল্লাহ তাআলাই তো হালাল পবিত্র স্ত্রী এই পৃথিবীতে আদম এবং হাওয়া, সেই প্রথম মানুষ আদমের কাছে যেমন আল্লাহ নিজে তার স্ত্রীকে পৌঁছাইছেন, কিয়ামত পর্যন্ত যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষ থেকে হালাল বিবাহের বন্ধন চলে আসতেছে। এর বরকতেই তো আমরা আসছি পৃথিবীতে আল্লাহর দয়ায়। তো তাইলে এই ধারা যেহেতু চলতেছে এই পর্যন্ত আদম থেকে, তো আমার সামনে তো চলবে। এটা কথা বোঝেন নাই? তো এটার জন্য আমি নিজে নিজে কুত্তার মতো হওয়ার কি দরকার? দরকারটা কি আমার? যেটা আসবেই আমার জীবনে, ওইটারে আমার চরিত্রহীন আমি নষ্ট হয়ে যাওয়া কি ফায়দা? মনে রাখো বাপ, একটা গুরুত্বপূর্ণ কথা, আখিরাতের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, আযাবের কথা শুনবার পরেও যার মুখে হাসি, এই যে মাঝখান দিয়ে 2-4 জন ছেলে, তো মনে রেখো আব্বা, নিশ্চিত ধরে নাও তোমার তার সিরা, তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তুমি অবশ্যই খুব দ্রুততম সময়ে ভালো মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। এবং তোমার কাছে যদি পরিচিত ডাক্তারের নাম্বার না থাকে, আমার কাছে আছে, ভালো পাগলারই ডাক্তার, ভালো পাগলের ডাক্তার আছে। একেবারে পাবনাও যদি যাইতে চাও, আর সেখানকার পরিচিত অনেক লোক আমার আছে, পাবনা অনেকবার মাহফিলে গেছি, আমার অনেক মহব্বতের লোক আছে। একবারে ডিবির একজন বড় উচ্চ পদস্থ অফিসার আছে আমার মহব্বতের পাবনা বাড়ি। আহা, এক ছেলে আরেক ছেলের ধাক্কা দেয়, হাসে, মানে বুঝে আর বুঝায় কি রে তোরই তো কয়, হেতে কয় তুই তো এই হওয়া দে রে, আমি যেমন অসৎ তুই কি তা, বুঝেন না হিসাব? হ্যাঁ, এটাই বাস, দুজন এটাই বুঝায় আর কি, একজন আরেক কি কয় বুঝছ না, তোরই তো কয়। লজ্জিত হওয়া উচিত বাবা, লজ্জিত হওয়া উচিত। আহা, আমাকে বলছি কেন আমি এমন দুর্ভাগা হলাম, আমি কেন এমন বদনসিব হলাম, আমি কেন এমন দুর্ভাগা